আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি, ভাবি এনে দেখলে যে নীতির কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, এরে বাজার কিতা লাগবে, কিতা লাগবে তুই যাও না, আল্লাহ কইতে রীতি যেন আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব, দোনো ভাই ইন্দোনেশিয়া যাই, বয়স হনো ঠিক আছে, দোনো ভাই যাই বিয়ে করিয়ে লাই। এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরার শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গারে কোনোদিন সালাম দেয় না, আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, দোয়ানদার সোয়াইগা ক্লথ স্টোরে কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না, বর দধি খান, কয় এখন তো রমজান, সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়, আপনি খান, এতে কি সুন্দর দধি খাবা। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাইব, এতে হাজিয়ারি যায়, বা এতে অন্য লাইনই চলে, আস্থা খবিষ্টির মতো চলে, এরকম সিটিং মহিলা মহিলা হ্যান্ডেলে নাই রে আছে, কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া না সিটিং কইস বলে নাই নাই রে আছে। এতে ডাক্তারখানা যাইব জসিম ভাই, দেখবেন হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, এতে কিনা দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগায় চা, মানে জামাই জিজ্ঞেস করক, মোবাইলটা বন্ধ করি ক কিন্তু তুমি কথা হকা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না, বাড়ির সাসা ব্যক্তি মরি কবর গুলে এরা করে ইলেছে, শাশি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না মরলে বুঝবে, আজকে 6 মাস দে আই রোগ চাষাইয়ের উ ই তোর তো খবর নাই, ওই বাত্রাঞ্চি মাইয়া স্কুল তো নাইলে বাজি কাইস ফ্রিজের মধ্যে বাত্রাঞ্চি আই ডাক্তারখানা চাইয়ের, তো এইভাবে হিতিরে মাফি চায়, তুমি ডাক্তারখানা যাইবা, হ্যাঁ ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো, আই যাইয়ের বসুরহাট, তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাকফুল কানফুল লাগাইয়া বাসর ঘরের মতো তোমারে সুন্দর লাগে, ঘটনা কি তুই আর শাড়ির দিকে চোখ গেছে, আয় রোগে মরি যাইয়ে বেদব কুত্তা, এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে আছে। ডাক্তারের কাছে যাই বইতে যেভাবে হাজে, আর বাড়িতে 30 কেন শাড়িতে বাড়িতে অন্য লেনি চলে, এই ফরকিয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা প্রিয় বোন, খুব স্মার্ট করি সুন্দর করি শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবে, তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব, তাকে সালাম দিয়ে, বাজার তো আইলে কি আদা আগলে যেগো, এত কষ্ট করি বাজারটা করিয়ে নে, এনে কাড়াই কাড়াইতি গাঁড়ে এটি কি মাছ এটি কুটবো কে এটা বাইও না হাসা না, এটা আগে কমেন্টস করি গেলাম, কত বড় বেয়াদব, কত খারাপ ইতি, কত কষ্টে পয়সা রুজি করি বেটারা লাইন গুলা করে, আল্লাহ কইতে পারে সকলের সাথে সুন্দর কর, ঈমান নামাজ হজ, মাশাআল্লাহ এই যে একজন ভালো ছেলে পাইছি, এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান, কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার, ইসলামের 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এটা টিকবো নি, হেডে আজকে আলোচনার বিষয়, একটা পিলারে কেমনে ইসলামের বিল্ডিংটা টিকে থাকে, সেটাই আজকে আমরা ডিসকাস করে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের এই মেহেরুন্নেসা মেইলগড় এলাকা নবীজি মসজিদে বসে মিটিং করতেছেন, ধরেন এই ফাঁকে জিবরিল আমিন আসতেছে আতিক ভাইয়ের বাড়ির দিক থেকে, জিবরিল আমিন নবীজির কাছে আই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা ম্যাডাম আসতেছে আতিক ভাইয়ের বাড়ির দিক থেকে, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে, সুবহানাল্লাহ, এতে তো সুবহানাল্লাহ বিকেশে দিব, আস্তে বার করে এতে টিপে জোরে সুবহানাল্লাহ কওড়া, আল্লাহ জাল্লা শাআনু একটা মহিলারে সালাম দিছে, এটা হচ্ছে আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে, কি সুবহানাল্লাহ জোরে কও,
এখন ওয়ামিন্নি 2 নম্বর শুভ সংবাদ দিচ্ছে নবী, আপনি বললেন ম্যাডামকে আমিও সালাম দিছি, আমি জিবরিল আমিন। কিতা বুঝি কইছ সুবহানাল্লাহ। জিবরিল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম বলছি। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামকে বললেন বসুরহাটের যে সেরা ডুপ্লেক্স বাড়িটা, এই বাড়িটা জান্নাতের ওনার নামে আল্লাহ লিখে দিয়েছে, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, আর কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসগার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তুই তো মনে করছ আমি আতিকের বাড়ির উদাহরণ দিয়ে কইছি মনে নিজের মতো, দলিল দিয়া দিছি। এখন দলিল ছাড়া কেউ কথা শুনবে না, ঠিক নেই? হুজুর অনেকে দলিল ছাড়া মারে, কারণ এটা ঠিক আছে তো, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আল্লাহর নাম কয় নাকি হাতে হোঁফায় হাতে মুর্শিদ ওইয়ো ওইয়ো ওই হিম হো হিম হো আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, ধরুন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ, মোহাম্মদ হানিফ, কত সুন্দর ডাক দিতে মা বাপে, হানিফ। আর তুই যদি স্যার ওইভাবে ডাক দেস আফসারি মানে রফিকু রফিকু হানিফা হানিফা, তো তোর মেজাজ খারাপ হইতো না? একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি? আল্লাহরে যারা এই হুজুরি গুনে এমনি এমনি ডাকে, দেখি তামসা করে। আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নেই রে? এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইলো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কয়টা পিলার নাই? 4টা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে দে, এগুলো কালকে বই আনতে জসিমের সাদও আনবো, কমেন্টস করিব, কইব ফজ্জা নাড়া বেঁটে টানি, কইব শেষ দুনিয়ায়। বাচ্চু কইব কি হয়েছে? নাড়া চেনসনি গ্রামের সর্দার আরি, যেটি গ্রামটা জিরিনের নির্যাতনে গ্রাম অশান্তি, ঠিক নেই? দরবার কারবার করে, এগুলো আমরা নাড়া কই। তো বাচ্চু বেঁটে টানি কইব কি হয়েছে বলছো ভাই? ওই বুকি শেষ তো পৃথিবী। স্যাংরা স্যাংরা হুজুর হয়েছে, ওয়াজ ঠিক করলো, ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিছে, দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই, আমরা তো ছোটবেলা ওয়াজ শুনছিলেন, হ্যাঁ কি হয়েছে? ও আজে কত সুন্দর মিলা ধরতো, জিকির করতো, তবা তেস্তিক ফিরিলা ওড়াইতো, মুনাজাতের লগে মা বোনেরা কানতো। এই আফসারি হাতের কি হাইসি হাতে রে, কি ওয়াজ করলো হাতে? নবী সাহাবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ? বাচ্চু বেনিটের মধ্যে সুখ টান টানি একদম সুগাটা হালাই কইব আরো কত শুনবি, কিতাবের নাম হেতে আরো আজারে কমেন্টস করে আরো কত। কিন্তু আমি যে হাদিস গার নম্বর কইছি, বাচ্চু আর হজ্জান নাডার আগে আমি রেডি খেয়াল করতে না, মেরুন নাসাই মেইল করে এলাকা, ঠিক কি না? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল, আম্মার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে 2য় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে, কবরটাও আম্মার সবার উপরে। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনহু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ।
অনুসিদ্ধান্ত। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। ইমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ইমান। এর আগে আয়াতটার ট্রান্সলেশন ভাই করে দিই, আস্তে আস্তে কইম তো করে সব কথা। ফুল পিক আপ দিতেন না তাহলে আমি সমস্যা হয়ে যাব। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনি কুফরি করছে অনিচ্ছা সত্ত্বে। বাংলাদেশের 80% লোক মুনাফিক, মুশরিক, ঈমান হারা। এরা ইসলাম ইমানে বোঝে না। এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটা প্রশ্নের মান 100 করে ধরলাম। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে, তাইলে উনি 100 নম্বরে কত হয়েছে? 25। আবার পারিবারিক জীবনও তার ভালো, পারিবারিকের সকলের কাছে নামাজ কালমা পড়ে সুন্দরভাবে করে, তাইলে কত পাইছে উনি? আরো 25, কত হয়? 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের। আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের হাতে চিন্তা নাই। মানে ব্যক্তি হিসেবে দারুনের প্লুরাল নম্বর দারুন। তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পাইলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা? 60টা। কটা? এতে মুখ দিছে, হাত দিছে, কনিশ, মাথা মাসাই করছে, ফরজ কটা হয়েছে? 3টা। তাহলে তো 75 নম্বর হয়ে গেছে। ঠ্যাঙ্গে না দই না অজু হইব নি হাতে? সারাদিন সেডিয়ে রোজা রয়েছে, ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছি, ভাত খাই এলেছি, থাক 2 মিনিটের লার কি ভাই, তা 98% সব ভাই হইবে, রোজা হইব নি? এই সোনার সান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায়। কোন জায়গা? আহা, এটি তো হরের কথা আগে কই। আমি এদিন কোরআনের কইলাম, রে মনু বুড়ি গান থাক টুপি লাগাইছে, হে কয় পেলে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি যখন বন্ধুরে বললাম, বন্ধু কে কয় রাই তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি। কইলাম প্রথম মন্ত্রণালয় কোরআন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আবার জিগায় আছে, মানে কি 30টা আয়াত আছে। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। জোরে গো ফিটি কর বুড়ি হাত খোলো, এমনি দাও। চাইছিলাম সময়টি নষ্ট করে, এমনি প্রতিবন্ধীর মতো মাচ্ছুত এমনি দে। রেডি? আই জানো কান্নে রেডি? বুড়ি হাত খোলো। 1 2 3 উঠে মাল্লিকা সাইডে মার গেড়ির মধ্যে। বইরিসত কথা কছেন না, কোন দি সুবহানাল্লাহ কোন লাগবে হুতি ঘুম যাচ্ছে যেন। রেডি নি? 30টা আয়াত। কয়টা আয়াত? 30টা। কইলাম বলো। কোরআন বলতেছে আল্লাহু আকবার, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, আতান দেখাও না মাবুদের কে। পাহাড়ে আইন চলবে কার? কইলাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কিসের নামে? যেই পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসা, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত। কয়টা?
আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কয়? আল্লাহ কয়। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 28টা আয়াত, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি? এইভাবে 39টা মন্ত্রণালয় করে সবগুলা জাররা 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 করি। কোরআনে কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। লই কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া? কয়টা আয়াত? ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে। একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন। এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে। হ্যাঁ বস, তোমরা কাজজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কও। ভাই তো বুড়োই যাতে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না করতে, কোন নিছো? প্রিয় বন্ধুরা, ভাই বইছে কই? এর আর বাইরে হালাবি রে ভাই, ভাই 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 বাইরে বইয়া রে ভাই বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছতি? শুধুমাত্র ইমানের কারণে। ও এই কথাটা কইল, ইমান আনি যে কুফরি করব তার জন্য প্রচন্ড শাস্তি। কি শাস্তি? ইমান আনি কি করব? কুফরি করব। এমনি যারা কাফের এর করে মার বেশি একটা হইতো না, স্বাভাবিক মার। আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মারিব। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তার মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছতি? তুই বুঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলিয়েলা, বা রিমান্ডে নি তোরে যে মার দিতে আছে, হে কয় তুই আর আল্লাহ গ কবি দে মাইরস শুনে সার আর নে আমার আল্লাহ ন ব্যাগের আল্লাহ। আমার তো রিমান্ডে মারণ লাগতো না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে তুললে সারব। কম সার কিতা কিতা কোন লাগবে আন্ন সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে, এরকম যদি কষ্টের ভিত্তি ফরস, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ঈমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিও। বুঝিনো? সুবহানাল্লাহ। বিকেশে মারে জোরে গা। নবীজি কো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আইব মেয়ারুন্নেসা মেলগড় এলাকায় মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার সাজার সাজার মুসল্লি, কি সাজার সাজার, হাজারের প্লুরাল নম্বর, সাজার সাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম
মুমিন তাদের মাঝে কি পাওয়া যাবে না? একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কসরে ভাই, ও ভাই রে, আমার ভাইটারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগায় নি না, আর শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুনার পৌর মসজিদ হাজার হাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নেই।